আমরা প্র্যাকটিস করতেছি। প্রতিদিন আসো? হ্যাঁ, প্রতিদিন। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইশরাক হাসান সিয়াম। কোন স্টেডিয়ামে এখন আপনি? শহীদ চান্দু স্টেডিয়াম। এই শহীদ চান্দু স্টেডিয়ামে আমি ২০০৬ সালে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ আমি কিন্তু ম্যাচ ১০০ টাকার টিকিটে কিন্তু আমি বসে থেকে দেখেছি। এখান থেকে আমি চিৎকার চেঁচামেচি করে আমি ৪ ছক্কার ফুলঝড়ি দেখেছি। হচ্ছে নতুন এই শহীদ চান্দু স্টেডিয়াম আবার আন্তর্জাতিক একটা স্টেডিয়াম হিসাবে স্বীকৃতি পাক, দেশ দেশান্তরের প্লেয়াররা এখানে হচ্ছে ক্রিকেট খেলতে আসুক। দর্শক বন্ধুরা, আমি কিন্তু শহীদ চান্দু স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন এই বগুড়া কিসের জন্য বিখ্যাত? আমরা জানি নিশ্চয়ই দইয়ের জন্য বিখ্যাত। ইম্পসিবল। আমি একটু ঘুরিয়ে যদি আপনাদেরকে আরেক দিকে নিয়ে যাই, নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের কথা না বললেই নয়। আমাদের এই বগুড়া এখন কিন্তু ক্রিকেটের জন্য বিখ্যাত, ক্রিকেটারদের জন্য বিখ্যাত। কারণ এই বগুড়াতে মুশফিকুর রহিম, শফিউল ইসলাম এবং আপনারা জানেন ইতিমধ্যে যে ভাইরাল আমরা নতুন আরেকটি আমরা মুশফিকুর রহিম পেয়েছি, তার নাম তহিদ হৃদয় সহ আরও অনেকেই কিন্তু এই বগুড়ার কৃতি সন্তান, তারা কিন্তু জাতীয় দলে কিন্তু তারা খেলছে। তো যাই হোক, বগুড়ার মাটি ক্রিকেটারের জন্য ঘাঁটি। তো যাই হোক, আপনাদেরকে বলবো এই সেই স্টেডিয়াম, এখানেই আমি এক সময় শ্রীলঙ্কার ম্যাচ দেখেছিলাম, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের। তখন আমি ছোট ছিলাম, আর এখন আমি অনেক বড় হয়েছি কিন্তু বড় হয়ে কি দেখলাম, এই শহীদ চান্দু স্টেডিয়াম এখন বৃদ্ধ ব্যক্তির যেমন শেষ বয়সে ৮০ বছরে যে যেমন যে পরিস্থিতি ধারণ করে, সেম একটা মানুষ যেমন বৃদ্ধ হয়ে যে অবস্থা হয়, সেরকম বৃদ্ধর মতন আজও কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা চাবো এই বৃদ্ধকে আবারও চিকিৎসা দিয়ে আবারও কিন্তু সুচিকিৎসা দিয়ে জীবিত করে তুলতে হবে। আর এখানে আবারও এই মুশফিকুর রহিম, তহিদ হৃদয়, এই তানজিন সাকিব এরা আবারও কিন্তু খেলবে। দর্শক বন্ধুরা, চলুন আমরা বিস্তারিত আপনাদের আরও কিছু তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই স্টেডিয়াম যেখানে ২০০৬ সালে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ আমি এখান থেকে দেখেছিলাম। তো আজকে আমি এই স্টেডিয়ামে আসলাম কারণ বিগত ১৫ থেকে একবারে পুরো ১৭ বছর ধরে এখানে কোনো কার্যক্রম নেই এবং এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আমরা লক্ষ্য করিনি। তবে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আমরা শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমি, মোশাররফ হোসেন। এই সেই শহীদ চান্দু স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ২০০২ সালে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসাবে স্বীকৃতি পায় এবং অনেক বড় একটি মাঠ, আমাদের উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় আন্তর্জাতিক স্টেডিয়াম এই সেই শহীদ চান্দু স্টেডিয়াম। কিন্তু এই শহীদ চান্দু স্টেডিয়ামের কথা বলতে গেলে চলে আসে জিম্বাবু ম্যাচ। আর আরেকটি সুখবর যে ২০০৬ সালে এখানে যে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, তার ভিতর চারটি কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে এই মাটিতে। আমি সেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এখন যে দৃশ্যটা আমার চোখে পড়েছে, দেখুন এখানে নামাজ আদায় করতেছে যারা ক্রিকেটার, এই পাশে ওই পাশে একদল, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আর আমি যদি বলি কিসের জন্য বিখ্যাত এই বগুড়া, এক সময় জানেন আপনার দইয়ের জন্য বিখ্যাত, কিন্তু নতুন বাংলাদেশে আমি মনে করি যে ক্রিকেটের জন্য বিখ্যাত এই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শহীদ চান্দু স্টেডিয়াম। এখানে এখনও কিন্তু তহিদ হৃদয়ের মতন আমাদের যারা ক্রিকেটার আজ জাতীয় দলে কিন্তু চান্স পেয়েছে, তারা কিন্তু এই মাঠে খেলেই কিন্তু তারা তহিদ হৃদয়ের মতন খেলোয়াড় কিন্তু তৈরি হয়েছে, মুশফিকুর রহিম স্যারের মতো খেলোয়াড় তৈরি হয়েছে, এখানে শফিউলের মতন খেলোয়াড় তৈরি হয়েছে। এই সেই বগুড়ার মাটি, সেই শহীদ চান্দু স্টেডিয়াম থেকে আপনাদের কিন্তু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি। খেলাধুলা কি এখানে প্র্যাকটিস করতেছো? হ্যাঁ, আমরা প্র্যাকটিস করতেছি। প্রতিদিন আসো? হ্যাঁ, প্রতিদিন। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইশরাক হাসান সিয়াম। কোন স্টেডিয়ামে এখন আপনি? শহীদ চান্দু স্টেডিয়াম। শহীদ চান্দু স্টেডিয়ামে। হুম।
কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি ভালো। এখানে কি করতেছো? এখানে আমরা ফিল্ডিং প্র্যাকটিস করতেছি আজকে কোন সংস্থা থেকে, আম, কোন ক্লাব থেকে? শহীদ চান্দু স্টেডিয়াম। শহীদ চান্দু স্টেডিয়ামে। তোমরা কি দল? আমরা ইয়াং টাইগার্স। ইয়াং টাইগার্স। এটা তোমাদের কোথায় এই অফিস, বা তোমার কোথায় এটা? এটা বগুড়া জেলা। বগুড়া তো, কিন্তু ইয়াং টাইগার্স এটা তোমার ইয়াং কোথায়? টাইগার ইয়াং টাইগার্স কোথায় সেটা? ক্রিকেট অফিস কোথায়? একাডেমি ক্রিকেট কোথায় একাডেমি। কোথায় অবস্থিত কোথায়? এটা এখানে। এখানেই তো। এখানেই? হ্যাঁ ও, এখানেই আচ্ছা, তো। ওই অফিস আছে ওখানে। ওই সেটাই বলতেছি। কি তোমরাও প্র্যাকটিস করতেছো? জি। তাই। মুশফিকুর রহিম কোন জেলার ক্রিকেটার? বগুড়া জেলা। হ্যাঁ? বগুড়া জেলা। চেনেন তাকে? জি। হ্যাঁ? হুম। কিভাবে চেনেন? তাকে টিভিতে দেখেছি, সামনেও দেখেছি। তাই। তৈদ হৃদয় কেউ দেখেছো? না, হ্যাঁ দেখেছি। কে দেখেছে? আমি দেখেছিলাম দেখছি আমরা। নেটে প্র্যাকটিস এখানে করতেছি। আসতো? হ্যাঁ তানজিদ তৈদ হৃদয় এখানে আসতো? হ্যাঁ হ্যাঁ। তানজিদ তামিম আসতো আর অনেকেই। তানজিন তামিম এখানে আসতো? কয়দিন আগে আসছিল। কয়েকদিন তাই? আগেই। হ্যাঁ। এই আগামী সপ্তাহে। এখানে আসছিল? গত তো সপ্তাহে। আসলে তৈদ হৃদয়ের মতো, তানজিদের মতো এবং মুশফিকের কি তোমরা কি ক্রিকেটার হবে? না ইনশাআল্লাহ। আমরা নিজেদের মতো হব। নিজেদের মতো, ওদের মতো না? না হ্যাঁ? নিজেদের মতো পারদর্শী হব। নিজের যোগ্যতায়। পারদর্শী হব। বাহ, অনেক সুন্দর লাগলো। Good. সুন্দর সুন্দর। আচ্ছা আচ্ছা। ভাই আপনি কোথায় থেকে এসেছেন? আমি বগুড়া জেলা দুপচাঁচিয়া থানা থেকে আছি। দুপচাঁচিয়া থানা থেকে। হ্যাঁ। এখন কোথায় আপনি? আমি এখন হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়ামে অবস্থান করতেছি। এখানে কেন আসছেন আপনি? আমরা দেখতে আছি এখানে চান্দু স্টেডিয়ামের নতুন করে দেশ যেহেতু সংস্করণ হলো, আমাদের যে স্টেডিয়ামের কোনো সংস্করণের কাজ চলতেছে কিনা। এখানে কি আপনি চান যে আগের মতন আবারও আন্তর্জাতিক হ্যাঁ, ম্যাচ অবশ্যই। এবং নতুন বিপিএল এ যে সামনে যে বিপিএল খেলা এখানে অনুষ্ঠিত হ্যাঁ হবে? অবশ্যই চাই যে আমাদের হচ্ছে নতুন এই শহীদ চান্দু স্টেডিয়াম আবার আন্তর্জাতিক একটা স্টেডিয়াম হিসাবে স্বীকৃতি পাক, দেশ দেশান্তরের প্লেয়াররা এখানে হচ্ছে ক্রিকেট খেলতে আসুক, আমরা সেই সব খেলা হচ্ছে স্টেডিয়ামে বসে উপভোগ করতে চাই। আপনাদের জেলা তো ক্রিকেটের জন্য বিখ্যাত, ক্রিকেটারদের জন্য। হ্যাঁ। উল্লেখ্য দুই একজনের নাম বলেন তো। শফিউল ইসলাম, মুশফিকুর রহিম, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সব তানজিল সাকিব, হ্যাঁ সব এগুলো আমাদের বগুড়ার কৃতি সন্তান। সবই। এখন আগে ছিল দইয়ের জন্য বিখ্যাত, কিন্তু এখন ক্রিকেটারের জন্য বিখ্যাত। তো আবারও কি চান যে এখানে আবারও ম্যাচ হোক? হ্যাঁ অবশ্যই আমরা মন থেকে চাই এখানে আবার পুনরায় হচ্ছে ম্যাচ হোক। কারণ উত্তরবঙ্গে একমাত্র কিন্তু স্টেডিয়াম। হ্যাঁ একমাত্র স্টেডিয়াম এই বগুড়াতে শহীদ চান্দু স্টেডিয়াম। সংস্কার চান। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা আপনার কোথায় থেকে আসছেন আপনি? ভাই আমরা সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে আসছেন। এটা কি শহীদ চান্দু স্টেডিয়ামে কেন আসছেন আপনি? আমরা জানতাম যে আগে এখানে ইন্টারন্যাশনাল খেলা হতো, তো সেজন্য অনেক দিন ধরে যাবত এরা মানে বাতিলভাবে পড়ে আছে, তাই একটু আমরা দেখতে আসছি। তো অনেক সুন্দর এটা। তো আমরা চাই যে এখন ইন্টারন্যাশনাল আরও আন্তর্জাতিক ম্যাচ খেলা হোক, আমরা এটা চাই। হয়েছে এক সময় হয়েছে, আমরা 2006 সাল। 2006 সালে টেস্ট ওয়ানডে, তারপরে আপনার T20 এগুলো হয়েছে। আমরা এখন আপনারা আবারও চান। এখন আমরা আবার চাই। নতুন সরকারের কাছে কি আপনারা দাবি করতেছেন? জি জি, আমরা এটা চাই যে এটা ইন্টারন্যাশনাল ভাবে খেলা শুরু হোক। এই আমরা যে সামনে বিপিএল জি। অনেক বড় একটা আয়োজন হয়েছে। জি আপনারা চান যে এই বগুড়াতে আবারও খেলা হোক? জি, আবার হোক, বিপিএল খেলা হোক, আমরা এটা চাই। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন শহীদ চান্দু স্টেডিয়ামে এখানে কিন্তু খেলাধুলার অনুশীলন করতেছে। এখানে মোটামুটি আজকে ফিল্ডিং কিভাবে করে আসলে স্যার কিন্তু শিখিয়ে দিচ্ছেন যে ফিল্ডিং কিভাবে করতে হয়। এই যে দেখুন, ইয়াং টাইগার্স বগুড়া, সুন্দর সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে মানে ক্লাস চলছে, ট্রেনিং চলছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
তো আপনাদের মতামত এই শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে আপনাদের মতামত, আবারও কি আন্তর্জাতিক স্টেডিয়াম আপনারা দেখতে চান কি চান না, আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু জানিয়ে দিবেন। যে দেখুন আসলে প্র্যাকটিস কিভাবে হয়, এই যে দেখেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, এই সেই স্টেডিয়াম, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই সেই স্টেডিয়ামটি, শহীদ চান্দু স্টেডিয়াম। আপনারা জানেন 2006 সালের কথা, যদি আমরা একটু পিছনে যাই 2006 সালের কথা, এখানে 5টি ওয়ানডে ম্যাচ হলেও সেখানে 4টিতে বাংলাদেশ জয়লাভ করে। শ্রীলঙ্কার সাথে আমরা হেরে যাই একটা টেস্ট ম্যাচ, এখানে শুধু একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়, সেটা শ্রীলঙ্কার সাথে। আর সেই ম্যাচটি কিন্তু আমরা 10 উইকেটে হেরে যাই, আমার স্পষ্টভাবে মনে আছে কারণ আমি খেলা দেখেছি। তো যাই হোক, আপনারা আবারও এই স্টেডিয়ামটি পুনরায় আপনারা আন্তর্জাতিক স্টেডিয়াম হিসাবে দেখতে চান কিনা, এখানে খেলা দেখতে চান, এখানে আন্তর্জাতিক ম্যাচ হোক আপনারা চান কিনা, আপনাদের মতামত জানিয়ে দিবেন। আমি মোশাররফ হোসেন ইমন, আমি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই নিজেদের দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফিজ।